যিনি কারবালার ময়দানে কোন মসজিদে নয়, কাবায় নয়, যিনি কারবালার ময়দানে 2 রাকাত নামাজের নিয়ত করে 1 রাকাত নামাজের একটা সিজদা দিয়েছিলেন। 1 রাকাত পূর্ণ হতে সিজদা দরকার, একটু বলেন, 2টা সিজদা দিয়েছিলেন, একটা, বাকি একটা সিজদা রয়ে গিয়েছিল। যেই সিজদাটা হাশরের ময়দানে রব্বে কারীম আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আজ আপনার কলিজার টুকরা পবিত্র আপনার নাতিকে আমি এখানে সিজদা দেওয়ার অনুমতি দিলাম। এই এক সিজদার বিনিময়ে আপনার কোটি কোটি উম্মতকে হাশরের ময়দানে আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এক সিজদা দিয়েছেন কারবালায়, আর এক সিজদা হাশরের ময়দানে। বলে কেন? বলে রহমতের নবী মাকামে মাহমুদে পায়ে ধরে দাঁড়িয়ে আছেন, বসেন না। রহমতের নবীকে বসানোর জন্য, রব্বে কারীমের পাশের সিংহাসন মাকামে বসানোর জন্য ইমাম হুসাইনের সিজদাটা জরুরত। নবীর কোটি কোটি উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ সহ্য করতে পারে না, খাতুনে জান্নাত সহ্য করতে পারে না, হাসনাইনে কারীমাইন সহ্য করতে পারে না, রহমতের নবী সহ্য করতে পারে না। তাই হাশরের ময়দানে সিজদা দেওয়ার অনুমতি দিলাম। সিজদার বিনিময়ে কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা সেই পর্যন্ত ছিলাম আলোচনায় এবং ঘোষণা হয়েছিল কারবালার পরবর্তী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা ব্যাপক, এটা ব্যাপক, কারণ 91 বছর পর্যন্ত ইয়াজিদিয়াত এই হুকুমত কায়েম ছিল। কত? 91 বছর। তো কথা বলে কত বছর? 91 বছর। সুতরাং বিপদ না। 91 হিজরি পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে এগুলো কঠিন। আপনাদের কাছে বললে আপনারা ভাষা হারিয়ে ফেলবেন। এজন্য জানা দরকার, জানা দরকার। আমরা জানি না, জানি, আমি মেম্বারে বসে যা জানি তা বলি, কিন্তু আমার নিজে মানি না। বলেন, নিজে মানি না। আমাদের অনেক অনেক সমস্যা। সম্মানিত হাজির, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের পরের ঘটনা আপনাদের কাছে যদি বলি, একটু মনোযোগ কামনা করছি। এই ইয়াজিদ বাহিনী কত বড় জালিম আর নিষ্ঠুর ছিল। জান্নাতের যুবকদের সরদারে মাথা মোবারক শরীর থেকে কেটে আলাদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। ক্ষান্ত হন নাই। ঘোড়া এগুলোর পিঠে সওয়ারি বানায়া তারপরে নবীর আওলাদদের শরীর মোবারকের উপরে ঘোড়া চড়িয়ে দিয়েছে, যাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, মানুষ যেন চিনতে না পারে, বুঝতে না পারে এটা কার শরীর মোবারক, এটা কার দেহ মোবারক। অপরদিকে জান্নাতের নওজোয়ানদের আহলে বাইত তাদের 72 জনের মাথা মোবারককে কেটে বল্লমের মাথায় নিয়েছে। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে তো পারেন, একটা মানুষ মারা যাওয়ার পরে, একটা মানুষকে শহীদ করার পরে, কতল করার পরে, গলা কাটার পরে তারা ক্ষান্ত হন না। তারা মাথা মোবারকের উপরে বল্লম দিয়ে গেঁথে ইয়াজিদের কাছে নিয়ে যাবে ধানের স্পিড। চিন্তা করতে পারে জান্নাতের যুবকদের সরদারের অবস্থা। এ যুগে এসে এখনো কিছু মুনাফিক তারা বলে ইয়াজিদের নাকি দোষ নাই। কত বড় জালিম হতে পারে। একটা মেসেজ ক্লিয়ার দিতে চাই। আদম নবী চিনিয়ে দিয়ে গেছেন, ইবলিস শয়তান বাতিল, আমি আদম নবী হক। ইব্রাহিম খলিল চিনিয়ে দিয়ে গেছেন, ইব্রাহিম খলিল হক, নমরুদ বাতিল। ফেরাউন জামানায়
হত্যাকারী বাতিল। বলেন কি? বাতিল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেন, আন-নাজরু আমিনতু ইবাদা। সেই ব্যক্তি আলীর চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমলনামায় ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ উইদা খাজায়ে দুলা উরে ঘোড়ার পায়ের তহনে নবীরাওলাদ শহীদ হইল কারবালার ওই ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ 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 উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, এই যুগের শ্রেষ্ঠ সন্তান, মাথার মুকুট, উলামায়ে কেরাম, দূরে দারাজ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার সামনে উপস্থিত স্কুল, মাদ্রাসা, কলেজে চাকরিজীবী, ব্যবসায়ী, নৌজওয়ান, হৃদয়ের স্পন্দন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত, পর্দানিশীন, অবলা, সরলা, আবেদা, সালেহা, জান্নাতি মা ও বোনেরা, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ, রাসূল আরবীর রওজা মুবারক এর মেহমান, সম্মানিত হাজী সাহেব, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম, সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 24 ঘন্টা ভালো রেখে, সুস্থ রেখে, তার ইবাদত মাহবুব নবী কামলিওয়ালা সুন্নাহ তরিকায় জীবন পরিচালিত করার তৌফিক এবং সুযোগ দান করুন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কার্পেটটা খালি করুন। আমাদের মাঝে একজন আওলাদে ওলি এসেছে, আমাদের মাথার মুকুট, নেতা ইসলাম ওয়াইসিয়া দরবার শরীফের ইনসানুল কিবলা, সকলে নারায়ে তাকবীর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মদে বলুন আলহামদুলিল্লাহ, আওলাদে বলির আগমন, মুহাম্মদে বলুন মারহাবা, মারহাবা।
না বেজার? একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা বলেন, আন-নাযরুল আলিম রাহমা। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। কয়বার তাকালে? একবার। একটু বলেন না কয়বার? একবার তাকালে রহমত কয়টা? 10টা। আমাদের মাঝে আমাদের মাথার কাজ, মাথার মুকুট আল্লাহর ওলি আগমন করেছেন। শুকরিয়াটা আরেকবার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে তার হায়াতে অফুরন্ত বরকত দিয়ে সুস্থতার সাথে আমাদের মাঝে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ শুহাদায়ে কারবালার আলোচনার শেষ জুমা ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ অন্য বিষয়ের উপরে আলোচনা হবে। আজ শুধু শুহাদায়ে কারবালার স্মরণে আমরা যে 5টি জুমা ধরে আলোচনা করছি, আজকের সমাপ্তি করব ইনশাআল্লাহ। গেল জুমাতে আলোচনা ছিল জান্নাতের সরদার হাসনাইনে কারিমাইন, যিনি কারবালার ময়দানে, কোন মসজিদে নয়, কাবায় নয়, যিনি কারবালার ময়দানে 2 রাকাত নামাজের নিয়ত করে 1 রাকাত নামাজের একটা সিজদা দিয়েছিলেন। 1 রাকাত পূর্ণ হতে সিজদা দরকার, একটু বলেন? 2টা সিজদা দিয়েছিলেন, একটা, বাকি একটা সিজদা রয়ে গিয়েছিল। যেই সিজদাটা হাশরের ময়দানে রব্বে কারীম আল্লাহ তাআলা বলবেন, হাবিব আজ আপনার কলিজার টুকরা পবিত্র আপনার নাতিকে আমি এখানে সিজদা দেওয়ার অনুমতি দিলাম। এই এক সিজদার বিনিময়ে আপনার কোটি কোটি উম্মতকে হাশরের ময়দানে আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এক সিজদা দিয়েছেন কারবালায়, আর এক সিজদা হাশরের ময়দানে। বলে কেন? বলে রহমতের নবী মাকামে মাহমুদের পায়ে ধরে দাঁড়িয়ে আছেন, বসেন না। রহমতের নবীকে বসানোর জন্য, রব্বে কারীমের পাশের সিংহাসন মাকামে বসানোর জন্য ইমাম হুসাইনের সিজদাটা জরুরত। নবীর কোটি কোটি উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ সহ্য করতে পারে না, খাতুনে জান্নাত সহ্য করতে পারে না, হাসনাইনে কারীমাইন সহ্য করতে পারে না, রহমতের নবী সহ্য করতে পারে না। তাই আসলের ময়দানে সিজদা দেওয়ার অনুমতি দিলাম। সিজদার বিনিময়ে কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা সেই পর্যন্ত ছিলাম আলোচনায় এবং ঘোষণা হয়েছিল কারবালার পরবর্তী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা ব্যাপক, এটা ব্যাপক, কারণ 91 বছর পর্যন্ত ইয়াজিদিয়াত এই হুকুমত কায়েম ছিল। কত? 91 বছর। তো কথা বলেন, কত বছর? 91 বছর। সুতরাং বিপদ না? 91 হিজরি পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে এগুলো কঠিন। আপনাদের কাছে বললে আপনারা ভাষা হারিয়ে ফেলবেন। এজন্য জানা দরকার, জানা দরকার। আমরা জানি না, জানি আমি মেম্বারে বসে যা জানি তা বলি, কিন্তু আমার নিজে মানি না। বলেন, নিজে মানি না। আমাদের অনেক অনেক সমস্যা। সম্মানিত হাজির, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের পরের ঘটনা
আপনাদের কাছে যদি বলি একটু মনোযোগ কামনা করছি। এই ইয়াসিন বাহিনী কত বড় জালিম আর নিষ্ঠুর ছিল, জান্নাতের যুবকদের সরদারে মাথা মোবারক শরীর থেকে কেটে আলাদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। ক্ষান্ত হন নাই। ঘোড়া এগুলোর পিঠে সওয়ারি বানায়া তারপরে নবীর আওলাদদের শরীর মোবারকের উপরে ঘোড়া চড়িয়ে দিয়েছে, যাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, মানুষ যেন চিনতে না পারে, বুঝতে না পারে এটা কার শরীর মোবারক, এটা কার দেহ মোবারক। অপরদিকে জান্নাতের নওজোয়ানদের আহলে বাইত তাদের 72 জনের মাথা মোবারককে কেটে বল্লমের মাথায় নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। আপনারা বুঝতে তো পারেন, একটা মানুষ মারা যাওয়ার পরে, একটা মানুষকে শহীদ করার পরে, কতল করার পরে, গলা কাটার পরে তারা ক্ষান্ত হন না। তারা মাথা মোবারকের উপরে বল্লম দিয়ে গেঁথে ইয়াসিনের কাছে নিয়ে যাবে ধানের শিবির। চিন্তা করতে পারে জান্নাতের যুবকদের সরদারের অবস্থা। এ যুগে এসে এখনো কিছু মুনাফিক তারা বলে ইয়াসিনের নাকি দোষ নাই। কত বড় জালিম হতে পারে। একটা মেসেজ ক্লিয়ার দিতে চাই, আদম নবী চিনিয়ে দিয়ে গেছেন ইবলিস শয়তান বাতিল, আমি আদম নবী হক। ইব্রাহিম খলিল চিনিয়ে দিয়ে গেছেন ইব্রাহিম খলিল হক, নমরুদ বাতিল। ফেরাউন জামানায় মুসা নবী চিনিয়ে দিয়ে গেছেন আমি মুসা নবী হক, ফেরাউন বাতিল। ঈসা নবী চিনিয়ে দিয়ে গেছেন ঈসা নবী, ইহুদিরা বাতিল, আমি ঈসা নবী হক। আমার নবীর জামানায় রহমতের নবী চিনিয়ে দিয়ে গেছেন রহমতের নবী হক, আবু জাহেল আবু লাহাব বাতিল। সিদ্দিক আকবর চিনিয়ে দিয়ে গেছেন আমি হক, মুসাইলামা কাচ্চাব ভণ্ড নবী দাবিদার, এটা বাতিল। ওমর ফারুক চিনিয়ে দিয়ে গেছেন আমি হক, মুনাফিকরা বাতিল। ওমর ফারুকের পরে ওসমানে গনি চিনিয়ে দিয়ে গেছেন আমি হক, আমাকে হত্যাকারী বাতিল। বলেন কি বাতিল? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেন আন-নাজরু আলিজু ইবাদা। সেই ব্যক্তি আলীর চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমলনামায় ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এমন জান্নাতের নওজোয়ানদের পিতা তাকে ফজরের নামাজে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম এই মুনাফিক হত্যা করেছে, শহীদ করেছে। একটু বলবেন নাউজুবিল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়ে গেছেন আমি হক, মুনাফিক শিয়া খারিজি এরা বাতিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে দেখিয়ে চিনিয়ে দিয়ে গেছেন সংখ্যায় ২২,০০০ হতে পারে, নামাজি হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, লিবাসওয়ালা হতে পারে, জুব্বাওয়ালা হতে পারে, ৭২ জন হক, ২২,০০০ বাতিল। কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে যারা থাকবে তারাও বাতিল, তারা বাতিল, তারা বাতিল। কথা বলুন ঠিক কিনা? তাদের পক্ষ যারা টানবে তারা কি কোনদিন হক হতে হক হতে হুসাইনিয়াদের সাথে এজিদিয়া কোনদিন এক হতে পারে না। পার্থক্য দেখিয়ে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, আর ইয়াজিদের কাফেলা থেকে আওয়াজ আসছে তাড়াতাড়ি জবাই করো, জুমার নামাজ পড়ো। একটু নাউজুবিল্লাহ বলবেন। এই নামাজই কিয়ামত পর্যন্ত থাকলে কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? একটা সুন্নি মুসলমান, একটা নবীর প্রেমিক এক পাল্লায় দিলে, ১ কোটি দুশমন এক পাল্লায় দিলে, খোদা কি কসম নবীর প্রেমিকের মর্যাদা আল্লাহ আল্লাহর রাসূলের কাছে বেশি। গোটা আকাশ লাল হয়ে গেছে।
বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, বৃষ্টির ফোঁটা পড়েছে আকাশ থেকে, রক্তের বৃষ্টি। কিসের? আবার বলেন, রক্তের বৃষ্টি পড়েছে। যার কাপড়ে পড়েছে ওই কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু রক্তের দাগ উঠে নাই। পাথর উঠাতো রক্ত। 7 দিন পর্যন্ত মানুষ কোনো খাবার ভালো মন্দ খেতে পারে না, পানি মুখে নিলে রক্ত হয়ে যেত। আপনারা জানেন, আপনারা একটা ঘটনা জানেন, গেল জুমাতে আমি একটু টাচ দিয়েছিলাম যে ইয়াজিদ বাহিনী 72টা উট জবাই করেছে। তারা খাবে কয়টা? 70 থেকে 72টা উট জবাই দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তারা ভোজ অনুষ্ঠান, বুঝতেছেন আপনারা, খাবারের আয়োজন করব। কত বড় কি, এটাকে কোন ভাষায় বলা যায়? আমার তো ভাষা জানা নাই, ভাষা জানা নাই। ফাসেক বলে, কাফের বলে, এর চাইতে যদি কঠিন কোনো ভাষা থাকতো রহমতের নবী আগেই বইলা যেত এই জালিমের বেলা। সম্মানিত হাজিরিন, মাথা মুবারক বল্লমে নিয়ে ইয়াজিদের দিকে রওয়ানা 70-72 জন জান্নাতি নারী, যাদের দিকে তাকানো হারাম। রাসূল আরবীর বিবিগণ, রাসূল আরবী পর্দা করার পরে তাদের স্ত্রীদেরকে, বিবাহ তো দূরের কথা, তাদেরকে নিয়ে ধরনের চিন্তা করাও হারাম, কারণ উম্মতের মা। ঠিক কিনা বলে? এমন জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাতের মেয়ে জয়নব বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পর্দার ভিতরে জালিমরা হামলা করেছে, তাদের মাথার চাদর ধরে টেনেছে, তারা সন্তানদেরকে খাবার দেয় নাই, মা বোনদেরকে পর্দা থেকে বাইরে বের করতে চেয়েছে। 3 দিন পর্যন্ত নবীর পরিবারকে পানি দেয় নাই। এই ঘটনা কিভাবে বুঝাবো? আমি একটা মসজিদের ইমাম, আমাকে যদি 3 দিন পানি না দেওয়া হয়, মানুষ বলবে ইমামকে কিভাবে পানি না দেয়, আর জান্নাতের সর্দারকে 3 দিন পানি দেয়। এটা কত বড় নিষ্ঠুরতা হতে পারে? কি নিষ্ঠুরতা হতে পারে? নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার। মা বোনদেরকে হাতে বেড়ি লাগায়া হাত পা বেঁধে আসামি বানায়, নিয়ে রওয়ানা। সন্ধ্যা হয়ে গেছে, কুফাবাসী এসে শরীর মুবারক গুলা তালাশ করছে। বলেন কি? তাদের যেই 72 জনকে শহীদ করা হয়েছে, তাদের শরীর, মাথা তো নাই, একজন আর শরীরের সাথে মাথা নাই, আলাদা করে ফেলেছে। আলাদা মাথা বল্লমে নিয়ে ইয়াজিদকে দেখাতে নিয়ে যায় দামেস্কে। বলবেন না? সন্ধ্যা হয়ে গেলে এলাকার কুফাবাসী এসে সবাই মিলে শরীর তালাশ করে, কার শরীর কোনটা, ওই অনুযায়ী তাদেরকে কবরস্থ করা হবে। কিন্তু কেউ রাসূল আরবীর কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারক খুঁজে পাচ্ছিল না। এমন সময় তাকায়া দেখে সন্ধ্যাবেলা একটা কলিজার টুকরা যুবক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া কারবালার ময়দানের কিনারায় এসে সালাম দিয়া বলে, ও কুফাবাসী, কি তালাশ করো? বলে, আমরা তো নবীর কলিজার টুকরা নাতির শরীর তালাশ করি। 72 জনের মাথা আলাদা, ইমাম কাসেমের শরীর যেমন, ইমাম হুসাইনের শরীর কেমন তা তো জানি না, এক একজনকে খুঁজে বের করতে পারি না। ঘোড়ার পিঠে সওয়ার কলিজার টুকরা যুবক তরুণ ঘোড়ার পিঠ থেকে নামিয়া একটা চিৎকার দিয়ে বলে, শোনো কুফাবাসী, এই যে শরীরটা দেখতে পাচ্ছ, এটাই হলো হযরত ইমাম হুসাইনের শরীর মোবারক।
আমি অনেক দূর থেকে আসছি, কিন্তু তুমি শরীর মোবারকটা চিনলা কেমনে? মাথা মোবারক ছাড়া। একটা চিৎকার দিয়া বলে, ও বাবারা, প্রশ্ন করার এখন সময় না, তাড়াতাড়ি শরীরটাকে নিয়ে তোমরা কবরস্থ করো। যখন আবার ঘোড়ার পিঠে রওনা দেয়, কুফাবাসীরা দিয়া কয়, যুবক, যাইবা তো যাইবা, ঠিকানা দিয়ে গেলা, লাশ শরীর মোবারককে দেখায়া দিয়া গেলা, তোমার নাম ঠিকানা পরিচয়টা একটু বলে যাও। বলে, আজ যাওয়ার সময় ডাক দিয়া বলে, কুফাবাসী শোনো, কারবালার ময়দানে একজন ছেলে যিনি হায়াতে বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন, আমি আর কেউ না, আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছে ইমাম জয়নুল আবেদিন, আমি ইমাম হুসাইনের মেজ সন্তান, তাই আমি আমার আব্বা জানের শরীরটাকে সচক্ষে তোমাদেরকে দেখায়া দিয়া গেলাম। এটা আমার আব্বার শরীর মোবারক। এইটা তখন তাকে কবরস্থ করা হয়। আপনারা জানেন, পৃথিবীতে একজন ব্যক্তি যার মাজার শরীফ দুইটা। সুবহানাল্লাহ বলবেন? কয়টা? একটু বলেন, কয়টা? দুইটা। শরীর মোবারকের মাজার শরীফ কুফায়, আর মাথা মোবারকের মাজার শরীফ মিশর। একটু আস্তে বলেন। সম্মানিত হাজিরিন, ওই কাফেলা নিয়ে রওনা। আমি শুধু একটা পয়েন্ট বলবো আপনাদেরকে, আজকের ওয়াজ না, একটা পয়েন্ট। হুজুর কেবলা চলে এসেছেন আমাদের মাঝে, আমাদের একজন মেহমান আওলাদে বলি। আপনারা জানেন, এমন জাত, আমি আপনাদের সামনে যদি তুলে ধরি, শায়েখ আমাদের মাথার মুকুট, যিনি আশিকে রাসূল ছিলেন। কি ছিলেন? আশিকে রাসূল। একটা হলো মুখে দাবি করা, আর একটা হলো কাজে বাস্তবে সাহাবীদের মতো পরিণত করা। ঠিক কিনা বলেন? শায়েখ মনসুর আহমদ রিফাই ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তো আস্তে বলেন সুবহানাল্লাহ। আর গোটা জীবনের নবীজির শান লিখতে গিয়ে গোটা জীবন এভাবে লিখেছে, আল্লাহ তুমি আমাকে মরণ দিও, কিন্তু নবীর কদমে আমাকে মরণ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবীর কদমে এত শান, তোমার কলিজা ভিজে না? রাসূলকে দেখে দেখে তোমার তৃপ্তি হয় না? যাও, আমি তোমার জন্য ইন্তেকাল আমার নবীর রওজা মুবারকের কিনারায় করে দিলাম। সুবহানাল্লাহ। তো এখনো তিনি ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছে রাসূলের রওজা মুবারকের কিনারায়। এমন আওলাদ আমাদের মাঝে আজ উপস্থিত। সুবহানাল্লাহ। মারহাবা বলেন। মারহাবা। আল্লাহ তাআলা যেন হুজুর কিবলার হায়াতে বরকত দেন, সুস্থতার সাথে আমাদের মাঝে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, বলুন আমিন। আমিন। সম্মানিত রওয়ানা, রাত হয়ে যায়, ঘড়ি মিলিয়ে আসির বাহিনী ৭২ জনের কাফেলা। একজন দিকে বলে, আমরা এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে আবার রওনা। সবাই বিশ্রাম করে, গাছপালা যে জায়গা, সুন্দর ঘাস, মানুষ বসার উপযোগী, ওই জায়গাটায় জালিমরা বসে। আর মা বোনদেরকে যেই জায়গাটা ভিজা, পানি, পেট কাদা, এমন জায়গাটা জালিমরা দিয়ে দেয়, বলে ওখানে বসো। রবের কুদরত বোঝা বড় দায়। দুনিয়ার মানুষ, যেই নবীর জন্য আল্লাহ তাআলা তাইফের ৭২ মাইলের জমিন পাল্টায়া দিতে পারে, ওই নবীর আহলে বাইতের জন্য আল্লাহ কি জমিন পাল্টাতে পারে না? ভিজা জায়গা দিয়েছিল মা বোনদের জন্য, তারা যখন ভিজা জায়গায় বসলো, আল্লাহ তাআলার কুদরত জায়গাটা অটোমেটিক আল্লাহর কুদরতে শুকায়া ঘাসে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্রাম শেষ করে যখন রওয়ানা, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেই বল্লমে, ওই বল্লমটা জমিনে পড়ে যায়, কিন্তু এখন ওই জালিমরা জমিন থেকে তুলতে পারে না।
জমিন থেকে তুলতে পারে না, যেন একটা গাছ হয়ে গেছে। এতক্ষণ হাতে ছিল কিন্তু জমিনে পড়ার পরে যেন গাছ হয়ে গেছে, তুলতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখে না হয় না। একজন কাফেলা বলল, দাঁড়াও, কি জানি ঘটনা হয়েছে, এই মাথা তো উঠে না, এটা কেমন মাথা, এটা তো উঠানো যায় না। ইমাম জয়নুল আবেদিন, আপনারা জানেন, আমি আলোচনা করেছি, ইমাম জয়নুল আবেদিনের নাম কিন্তু জয়নুল আবেদিন না, ওনার নাম আলী আওসাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ছিলেন। বড় ছেলের নাম আলী আকবর, মেজো ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। বড় ছেলে আলী আকবর মানে বড় আলী, মেজো ছেলের নাম আলী আওসাদ মানে মেজো আলী, ছোট ছেলের নাম আলী আসগর মানে ছোট আলী। বাবার নামের সাথে মিল রেখে তিন সন্তানের নাম রেখেছিল, তাই মেজো ছেলের নাম ছিল আলী আওসাদ। কিন্তু আমার আল্লাহ কুদরতি জিম্মায় ডাক দিয়ে তার নাম দিয়েছে জয়নুল আবেদিন। নামটা দিয়েছিলেন কে? আল্লাহ। আমরা রাখি নাই, বাবা রাখেন নাই, ডাক নাম না, উপনাম না, আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজির, ইয়াজিদের জেলখানায় যখন ইমাম আলী আওসাদ, ইমাম হুসাইনের দ্বিতীয় মেজো ছেলে, যে জ্বরে অসুস্থ থাকায় কারবালার ময়দানে যুদ্ধে শরীক হন নাই, তিনি জেলখানায় বন্দী হয়ে নামাজে দাঁড়ালেন। বলেন জোরে জোরে। আমরা জেলখানায় বন্দী হলে নামাজ ছেড়ে দিই, ঠিক কিনা? বিপদ আসলে নামাজ ছেড়ে দিই। আমার দেশের কলিজার টুকরা তরুণ যুবক পরীক্ষা আসলে নামাজও পড়ে না, কিচ্ছু লাগে না, হুজুর পরীক্ষার টেনশন। আরে বাপ, নামাজ পড়, দুরূদ শরীফ পড়, রহমতের নবীর সাথে প্রেমের কালেকশন লাগা, খোদার কসম তোর পরীক্ষায় জিপিএ ভাই আল্লাহ কুদরতি জিম্মায় দান করবে। ওই সময় আরো নামাজ সাইডা দেয়, হুজুর পেরেশানি দিবা, পেরেশানি দিল তো রব কোন জায়গা থেকে সাহায্য করবে চিন্তাও পাবে না। আমার দেশের মানুষ বিপদে পড়লে খালি রবরে ডাকে, এরপর ভুলে যায় না। রবের সাথে সবসময় সম্পর্ক করুন, নবীর সাথে মুহাব্বতের জুড়ি বাঁধুন, হাসরের ময়দানে জান্নাত আপনার কদমের তলায়। সুবহানাল্লাহ। ইমাম আলী আওসাদ, যাকে আমরা জয়নুল আবেদিন বলি, নামাজে দাঁড়ালেন। মনোযোগ কামনা করছি, নামাজে দাঁড়ালেন। জেলা যিনি ছিলেন, জেলা জেলখানা, তিনি একটা সাপ ছেড়ে দিলেন, বিষাক্ত সাপ, যেন জেলখানায় ঢুকে জয়নুল আবেদিনকে কামড় দেয়, ইমাম আলী আওসাদকে যেন কামড় দিয়ে মেরে ফেলে শেষ করে দেয়। সাপ দিয়ে দিলেন, বিষাক্ত সাপ ভিতরে ঢুকলো। রহমতের নবীর কলিজার টুকরা বংশধর নামাজে দাঁড়ালো। সাপ আস্তে আস্তে পায়ের কাছে এসে পা কামড় দিয়ে মুখের ভিতরে নিলেন, নামাজ ছাড়েন না। সাপ শরীর বেয়ে বেয়ে বুক বরাবর এসে কপাল বরাবর লেগে তিনি ঠোঁট দিয়ে সাপ কপালে কামড় দিলেন, তিনি নামাজ ছাড়েন না। পরবর্তীতে তিনি সাপ যাওয়ার সময় আবার তিনি সিনা বরাবর কামড় দিলেন, টোটাল 3টা কামড় দিলেন, নামাজ ছাড়েন না। যখন নামাজে ডানে বামে সালাম ফিরালেন, তাকায়া দেখলেন শরীর নীল বর্ণ হয়ে গেছে, সাপ নিচ দিয়ে বেয়ে বেয়ে যায়। তখন তিনি বললেন, আল্লাহ, আমি এতক্ষণ নামাজে ছিলাম, সাপ আমাকে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া জয়নুল আবেদিন। আল্লাহর পক্ষ থেকে, ইবাদতকারীদের শ্রেষ্ঠ ইবাদতকারীদের রবের পক্ষ থেকে সালাম। নাম ছিল আলী আওসাদ, রব ইবাদতের কারণে নাম লাগায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জয়নুল আবেদিন, আল্লাহ তাআলার কুদরতি জিম্মায় তার পরবর্তী নাম আলী আওসাদ বুঝে গিয়ে ইমামে জয়নুল আবেদিন নাম হয়ে যায়। একটু বলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নিয়ে যাচ্ছে কাফেলা, তাবু গাড়লেন। কাফেলা শেষ করে কথাবার্তা বলে বিশ্রাম করে যখন রওয়ানা, মাথা মোবারক মনে আছে আপনাদের? উঠে না, জাগাতে পারে না, তুলতে পারে না। কাফেলা বলল, দাঁড়াও, জয়নুল আবেদিনের কাছে চলো, তার কাছে গিয়ে বলি যেহেতু তার আব্বা চান তিনি বুঝবে। মহিলারা তো মোহরের, তাদের কাছে যাওয়া যাবে না, যা অত্যাচার করার করে ফেলেছি আর না। গিয়ে বললেন, আপনার আব্বা জানের মাথা মোবারক তো উঠে না।
সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই কোনো কুদরত আল্লাহ তাআলার আছে, সবাই তালাশ করুন কারো কোনো কিছু হারিয়ে গেছে কিনা, ফেলে আসছেন কিনা। বিবি শহর বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা স্ত্রী চিৎকার দিয়ে বলে, ও কে আছো শোনো, আমার কলিজার টুকরা সন্তান বিবি সকিনা, 4 বছরের বাচ্চা, তাকে তো আমি খুঁজে পাচ্ছি না। অথচ জয়নব বিনতে ফাতিমার কাছে আমার রাসূল আরবীর নাতি, তিনি আমানত রেখেছিলেন, খুঁজে পাচ্ছি না। জয়নব বিনতে ফাতিমা সঙ্গে সঙ্গে হাত ছুটায়া দৌড় দিলেন যেই জায়গায় তারা কাফেলা বসা ছিল। লক্ষ্য করে দূর থেকে তাকায় দেখে, আল্লাহর কুদরতের কসম, একজন মহিলা গাছের নিচে বসা, তার কোলের ভিতরে সকিনা, কোলের ভিতরে মাথা লাগায়া ঘুমায়, মাথা লাগায়া ঘুমায়। আর ওই মা বোরকা পরা, আদর করে করে ঘুম পাড়ায়, আদর করে করে ঘুম পাড়ায়, কপালের ভিতরে চুমু খায়, হাত মাথায় চুমু খায়। জয়নব বিনতে ফাতিমা একটা চিৎকার দিয়ে বলে, কে গো মা, আপনি কে, কোথা থেকে আসছেন? আমার এই ভাতিজি আল্লাহর কুদরতি জিম্মায় আমাদের সাথে যাচ্ছিল, কিন্তু আমাদের এই এত যন্ত্রণা ব্যথা বেদনায় আমরা ভুলে গিয়েছি, বাচ্চা রেখে চলে যাচ্ছিলাম, কিন্তু আপনার কোলে কেন? ডাক দিয়া বলে, মা চিন্তা করিও না, তোমাদের এই বাচ্চাকে আমি ঘুম পাড়ায়া দিচ্ছিলাম। মা আপনি কে? সঙ্গে সঙ্গে বোরকা পরা মা বোরকার হেজাবটা তুললে। জয়নব বিনতে ফাতিমা একটা চিৎকার দিয়া বলে, ও মা, আপনি তো আর কেউ না, আপনি তো আর কেউ না, জান্নাতের নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, জান্নাতুল বাকি শরীফ থেকে সরাসরি কারবালার কিনারায় আল্লাহর হাবিবের আহলে বাইতের কিনারায় চলে এসেছে। সন্তান হারিয়ে গেছে, তাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। একটু বলবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নিরাওয়ালা শেষ কথা, লাস্ট পয়েন্ট, সময় খুব কম। দামেস্কের বাজারে নিয়ে গেলেন। আপনারা জানেন যে বিবি সকিনা 4 বছরের বাচ্চাকে ইয়াজিদ বাহিনী হত্যা করিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন। রাসূল আরবীর নাতি, কলিজার টুকরা, জান্নাতের নওজওয়ানদের সরদার, তার দাঁত মোবারকে এই ইয়াজিদ ছুরি দিয়ে আঘাত করে বলছিল, এটা বদরের হত্যার প্রতিশোধ নিছি। আজ তাদেরকে বলে তারা নাকি ভালো মানুষ, আজ তাদেরকে বলে ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ে। আমি বলি, ইবলিসের মতো সারা পৃথিবী বরাবর নামাজ পড়লেই বা লাভ কি যদি নবীর বিরুদ্ধে যায়? এই জালিমরা 3 দিন 3 রাত কবরস্থ করে নাই। আপনারা জানেন কিনা জানি না, তারা দামেস্কে নিয়ে গেছে। মাঝখানে আরো অসংখ্য 8-9টা ঘটনা ঘটছে, বলার সুযোগ নেই, একটা পয়েন্ট বলছি। নিয়ে রওয়ানা। ইয়াজিদ বলল, তোমরা দামেস্কের বাজারে এই মাথা ঝুলিয়ে দাও, যাতে গোটা দামেস্কের মানুষ দেখতে পারে আমার সাথে বেয়াদবি করলে, আমার কাছে বায়াত না হলে তার অবস্থা। নাউজুবিল্লাহ। ঝুলাইয়া দিছে। দামেস্কের বাজারে একজন মা, বুড়া মহিলা ছিলেন, যিনি একটা বাংলো তৈরি করে, বাংলা বুঝেন, একটা ঘর বানায়া তাঁবু গাইলা সেখানে বসবাস করতেছিলেন। ওই মহিলা দেখলেন তাদেরকে আসামি বানায়া নিয়ে যায়। ওই বুড়া মহিলা বললেন, শোনো, তোমরা তাদেরকে আসামি বানায়া নিয়ে যাও, আমার বাধা নাই, কিন্তু আমি আজ তোমাদের সহ এই নবীর পরিবারকে একবেলা মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কাফেলার 72 জন বলল, না, সম্ভব না, ইয়াজিদের হুকুম নাই। বলে, না দিলে তোমরা যেতে পারবে না। ইয়াজিদের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো যে এই বাজারে আমি একমাত্র মহিলা যে সব সময় মেহমানদারদের মেহমানদারি করা ছাড়া কাউকে আমি যেতে দেই না, এটা আমার ওসিয়ত। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তিনি তাড়াতাড়ি মা বোনদের তাবু নিয়ে ভিতরে নিয়ে বসতে দিলেন। জালিমদেরকে একটা জায়গায় বাহিরে বসতে দিলেন, ওখানে পানি টানি দিলেন, মা বোনদেরকে স্পেশাল খাবার দাবার দিলেন। কিন্তু
ফাতিমা ডাক দিয়ে বলে, মা, এতগুলো মানুষের সাথে আমাদের দামেস্ক আসা পর্যন্ত দেখা হয়েছে, কেউ তো আমাদের সাথে এত সুন্দর আচরণ করে নাই, আপনি কেন আমাদের জন্য মেহমানদারির আয়োজন করলেন, খানা পিনার আয়োজন করলেন? বুড়া মহিলা একটা ডাক দিয়ে বলে, মা, তোমাকে কি বলবো, আমাকে আমার মালিক ওসিয়ত করেছে। কোন মালিক? মানে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 50 বছরের কাছাকাছি হবে, এত বছর আগে আমি মদিনার এক বাড়িতে কাজের বুয়া ছিলাম, দাসী ছিলাম, কাজের লোক ছিলাম। ওই কাজের মালিক যার বাড়িতে ছিলাম, তিনি আমাকে যেদিন গোলাম থেকে আজাদ করে দেয়, মুক্তি দিয়ে দেয়, ওই দিন আমাকে ওসিয়ত করেছে, মা, বাড়িতে চলে যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার বাড়ির কিনারা দিয়ে যদি কোনোদিন বন্দি আসামি দেখতে পাও, মহিলা দেখতে পাও, কারো মাথা দেখতে পাও, তাদেরকে তুমি একটু মেহমানদারি করবা। এটা আমার ওসিয়ত। ওই দিন থেকে আমি 40-45 বছর দামেস্কে আমার যত বাবার সম্পদ, স্বামীর সম্পদ পেয়েছি, সব বিক্রি করে ছোট্ট তাবু বানায় রাখছি। এখান থেকে কোনো কাফেলা গেলে, আসামি গেলে আমি তাদেরকে খাবার খাওয়াই। আজ আমি আপনাদেরকে সেই জন্য খাবার খাওয়াইলাম, আমার মালিকের ওসিয়ত। ডাক দিয়া বলে, জয়নাব বিনতে ফাতিমা, ও মা, আপনার মালিকের নাম কি? বুড়া মহিলা চিৎকার দিয়ে বলে, মা, তুমি চিনবা না, ওই মালিকের নাম জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা এবং মাওলায়ে আলী শের খোদা। আমি তাদের বাড়ি গোলাম ছিলাম। রহমতের নবী আলীর সাথে বিবাহের সময় আমাকে হাদিয়া দিয়েছিল। আমার বাড়ি ছিল দামেস্ক, আমি সেখানে গোলাম হয়ে গিয়েছিলাম। আমাকে খাতুনে জান্নাত যেদিন মুক্তি দিয়ে দেয়, বললেন, মা, ওসিয়তটা পালন করবা। এরপর থেকে আমি ওসিয়ত পালনে দামেস্কের বাজারে ঘর বানায়া, তাবু বানায়া মানুষের মেহমানদারি করি। তাই তোমাদেরকেও করলাম। মা, তোমার বাড়ি কই? জয়নাব বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, তুমি কি বলতে পারো ফাতিমাতুজ জাহরার কয়টা সন্তান? বলে, আমি যখন ছিলাম তখন 3টা সন্তান ছিল। সুবহানাল্লাহ। তুমি কি নাম জানো? বলে, 2 জনের নাম জানি, আর একজনের নাম তেমন মনে নাই। বলে, কার কার? বলে, একজন হলো ইমাম হাসান, আর একজন হলো ইমাম হুসাইন। এখন কি দেখলে চিনবা? বলে, এত বছর নাও চিনতে পারি। জয়নাব বিনতে ফাতিমা চিৎকার দিয়ে বলে, না, ওয়াল্লাহি রাব্বুল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, ওই রহমতের নবী কলিজার টুকরা মেয়ের সন্তান ইমাম হুসাইন, যার মাথা কাটা, আমি হলাম তার মেয়ে জয়নাব বিনতে ফাতিমা। সুবহানাল্লাহ। মহিলা কান্না করে, চিৎকার দিয়া জড়ায়া ধরে বেহুশ হয়ে পড়লেন। আবার হুশ ফিরালো, আবার বেহুশ হয়ে পড়লেন। 3 বার হুশ ফিরানো হলো। তারপরে মহিলা বললেন, সাদ্দাক্তা ইয়া ফাতিমা, ফাতিমা যা বলেছে সত্য বলেছে। আজ থেকে 30-40 বছর আগে তিনি কি করে জানতে এই বাজার দিয়ে আমার আহলে বাইতদেরকে আসামি বানায়া নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে জানিয়ে দিয়েছেন তার কলিজার টুকরা সন্তান শহীদ হবে। রহমতের নবী জানিয়ে দিয়েছেন তার নাতি শহীদ হবে। শের খোদা আলী জানিয়ে দিয়েছেন তার সন্তান শহীদ হবে। একটু বলবেন আল্লাহু আকবার। নবীকে জানায় কে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আরে জানায় তো জানায়। আজ থেকে 1450 বছর আগে কিয়ামত কোন দিন হবে তাও জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে কে কে যাবে তাও জানায় দিয়েছে। নবী এমন নবী যার কাছে সৃষ্টিকুলের কোনো আমল, কোনো ইবাদত, কোনো কিচ্ছু, কোনো ইলম গোপন নাই। জানালেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাশরের ময়দানে তোমার আহলে বাইত, নবীর আহলে বাইতের মুহাব্বতে জুমার মসজিদে আলোচনা হওয়ায়, আওলাদে ওলি উপস্থিত থাকায়, আল্লাহ নবীর প্রেমিকদেরকে সাক্ষী রেখে বললাম, হাশরের ময়দানে নবী পরিবারের সাথে আমাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে ইনশাআল্লাহ যারা সুন্নাত পড়েন না